দাদু ঠাকুমার মুখ থেকে শুনেছিলাম পুরনো বাড়ির দেওয়ালগুলো নাকি সব কিছু মনে রাখে, হাসি, কান্না, চিৎকার, স্মৃতি সব কিছুই মনে রাখে, ইনফ্যাক্ট মৃত্যুও পর্যন্ত। কলকাতার এক কোণে এক পুরনো প্রায় ভেঙে পড়া অ্যাপার্টমেন্ট, নাম মহালয় অ্যাপার্টমেন্ট। বহুত পুরনো বাড়ি, বাইরের রং উঠে গেছে, বারান্দার রেলিং পর্যন্ত মরচে ধরা। স্বাভাবিকভাবে দেখে বোঝাই যাচ্ছে যে বহু বছর ধরে এখানে মানুষের কোনো বসবাস নেই। সেই বাড়ির একমাত্র তালাবন্ধ ফ্ল্যাটে 20 বছর ধরে কেউ এখানে থাকে না, কেউ যেতেও চায় না, কারণ ওইখানে শেষে যে পরিবারটি এসেছিল তারা নাকি কেউই বেঁচে নেই। গল্পটা শুরু হয় এক মেয়েকে নিয়ে, নাম অনিন্দিতা। সে সদ্য কলেজে চাকরি পেয়েছে, সে একা থাকতে চায়। এজেন্ট তাকে এক সস্তায় একটা ফ্ল্যাট অফার করে, সেই ফ্ল্যাটটি মহালয় অ্যাপার্টমেন্ট। প্রথম দিনই কিছু অদ্ভুত ব্যাপার ঘটে অনিন্দিতার সাথে। লাইট অফ করেও ঘরে আলো দেখা যায়। রাতে ঘুম ভেঙে যায় এক নারীর গলার কণ্ঠে, তুমি এসেছো। আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভেতরে অনিন্দিতা তার মতন দেখতে হলেও তার কার্যকর্ম সম্পূর্ণ আলাদা। তৃতীয় দিন অনিন্দিতা আবিষ্কার করে যে তার মোবাইল ফোনে প্রতিদিন ভোর 3:33 একটা অডিও রেকর্ডিং হয়ে যাচ্ছে, এবং অদ্ভুতভাবে সে রেকর্ডিংয়ের কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ আর একটা শিশুর কণ্ঠে গাওয়া ঠাকুমার ঝুলির গান। সে পাগল হয়ে যায়নি, কিন্তু সে আস্তে আস্তে ভয় পেতে শুরু করছে। এক রাতে অনিন্দিতা ফ্ল্যাটটা ছেড়ে পালাতে যায়। ঠিক তখনই সে দরজা খুলে দেখে করিডোরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো সম্পূর্ণ কালো। মেয়েটি বলে, তুমি এখানে এসেছই কেন? এই ফ্ল্যাটটা সম্পূর্ণ আমাদের, শুধু আমাদের, আর কারুর নয় ফ্ল্যাটটা। ফ্ল্যাটের ভেতর থেকে দরজা আপনি বন্ধ হয়ে যায়। সেই রাতের পর অনিন্দিতাকে আর কোথাও দেখা যায়নি। তার মোবাইলের শেষ ভিডিওতে দেখা গেছে সে আয়নার দিকে তাকিয়ে আছে, কিন্তু আয়নার প্রতিচ্ছবি হাসছে, ভীষণভাবে হাসছে। খুব সুন্দর একটি ঘটনাটি পাঠিয়েছে সায়ন মণ্ডল বর্ধমান থেকে। তো সায়নকে অসংখ্য ধন্যবাদ জানাই হরর টকিজের পক্ষ থেকে। সায়ন, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের এই হরর টকিজকে বেছে নেওয়ার জন্য, তোমার এই গল্পটির জন্য। তো যাই হোক, সায়ন, ভবিষ্যতেও আমাদেরকে এমনি দুর্দান্ত ঘটনা পাঠিও, তাতে আমাদেরও সুবিধা হবে। আর হরর টকিজের প্রত্যেকটা শ্রোতাদেরকে বলবো যে তোমরাও ঘটনা পাঠাও। ঘটনার পরিমাণ কিন্তু ক্রমশ কমে আসছে। আবারও বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতে যেমন বলে থাকি যে হরর টকিজে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দাও, সেটা আমি অবশ্যই শেয়ার করবো। শুধু কাইন্ডলি একটা চেক করে নিও যে তোমার যে ঘটনাটি তুমি পাঠাচ্ছ সেটি আগে যেন কোথাও শোনানো না হয়ে গিয়ে থাকে আর কি। যাই হোক, দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরের রবিবার। শুনতে ভুলো না হরর টকিজ।